আমার মনে হয় ফরজ গোসল কমপ্লিট করার সময় আর হলো না। আমি ডাক দিয়ে বলছিলাম, স্বামী গো, অন্তত ফরজ গোসলটা একটু কমপ্লিট করিয়া যান। নবী আমি দেখছি আমার স্বামীর অর্ধেক শরীর পানিতে ভিজছে, এখনো পর্যন্ত পুরা বডিটা ভেজে নাই। একটা ধাক্কা দিয়া পানির বালতিটা ফেলে দিয়ে বলে, তাড়াতাড়ি জামাটা দে, তাড়াতাড়ি পাঞ্জাবিটা দে। আমার স্বামীকে আমি ওই নাবাক অবস্থায় বিদায় দিলাম। নবী আমি সকালবেলা নাস্তা বাগানের জন্য বডি হাতে নিয়ে তরকারি করতেছিলাম। আমার স্বামী কোনো তরবারি নিয়ে আসে নাই, ওই বটিটা লইয়া দোষ শুরু করছে। আমি বললাম, তোমার কি হয়েছে? আমার স্বামী বলে, বিবি রে, বেঁচে থাকলে ফরজ গোসল আবার করতে পারো, কিন্তু আমি শুনলাম আমার নবী নাই। নবী, আমার স্বামীর নাম হানজালা। মারহাবা বলেন। আমার ভাইরা এখন কান্দা, যুবক ভাই, মাত্র 26 বছরের যুবক হানজালা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ওই বটিটা লইয়া, তরকারি কোটা বটি লইয়া দৌড় লইয়া আসছে। আমি আমার বাবার মুখে শুনছি, আমার বাবা ওই যুদ্ধে আসছে যে, মারে তুই নারী হয়ে গেছিস, তোর স্বামী শহীদ হয়ে গেছে। কিন্তু আমি তো জানি, আমার বাবা তো জানে না যে আমার স্বামীর ফরজ গোসল ফরজ হয়েছিল। আমি তো জানি। আমি দেখতেছি আপনাদের অনেকের চোখে পানি, যে চোখ দিয়ে নবীর কষ্টের কথা শুনে কাঁদবেন, এই মানুষটি কোনোদিনও নবীরে না দেখে কবরে যাবেন না, আমার বিশ্বাস। যারা সুদখোর, ঘুষখোর, ওদের চোখ দিয়ে পানি পড়বে না। যারা মুনাফিক, বেনামাজি, ওদের চোখ দিয়ে সহজে পানি পড়বে না। আশিকে রাসূলুল্লাহর পানি কেউ ফিরে রাখতে পারবে না। কথা বলো না কেন? শুধু এবার আমার দিকে তাকাবার, কানবা, বলে, নবী গো, আমার স্বামীর লাশটা একটু আমার সামনে আনেন। তোমার স্বামীর তুমি চিনবা তো মা? হ্যাঁ, আমি চিনব। নবী আমার বলে, আবু বকর রে, দেখ তো আমার হানজালার লাশ কই পড়ে রয়েছে। বাজান দেবার আমার দিকে তাকান। সাহাবীরা করতাছে। হঠাৎ করে জিবরাইল নবীর সামনে দাঁড়ায় বলে, নবী, হানজালার লাশের কাছে কাউকে পাঠাইতে হবে না। হানজালার লাশকে আমি জিবরাইল থাকিয়া নিজেই জান্নাতের পানি দিয়ে গোসল দিয়েছি। বিশ্বনবী বলে, আমার হানজালার লাশ কোথায়? ও হাদিসা বাজানরা, উহুদের মাঠে একটা ছোট্ট উঁচা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো রুমা পাহাড়। কি পাহাড়? এই রুমা পাহাড়ের থেকে মাত্র 200 গজ দূরে উহুদ পাহাড়টা হলো 13.5 কিলোমিটার লম্বা চওড়া। ওই পাহাড়ের ডালুতে হানজালাকে মারিয়া ফেলে রেখে দিয়ে গেছি। হযরত ওমর বলেন এবং আবু তালহা, আবু দারদা বলেন, আমি নিজে সাক্ষী, আমি আবু দারদা, আমি হানজালার লাশের চেক করার জন্য গোসল দিছে কিনা, চুলের মধ্যে আমি হাতটা ঢুকায় দেখি, এখনো পর্যন্ত হানজালার গোসলের আলামত দেখা যায়। হানজালাকে গোসল দিছে, তার আলামত পাওয়া যায়। আবু দারদা বলে, আমি যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম, আমি দেখছি আমার হাতের থেকে হানজালার ওই যে জান্নাতের পানি যে আমার হাতে লাগছিল, আমি যতদিন দুনিয়ায় ছিলাম, আমার হাতটা নাকের কাছে নিলে মিসকাম্বারে ঘেরান আসতো। জোরে 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 জোরে। এমন দৃশ্য হয়েছে, রাতের অন্ধকারে আমি যদি কখনো কোনো জিনিস, নাপাক জিনিসও হাত দিয়ে ধরি, আমার এই হাতটা কখনো
নাপাক হয় নাই, কখনো দুর্গন্ধ আসে নাই। যুবক ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিশ্বনবী হানজালার লাশটা যখন সামনে আনা হইল, আমার নবী জিজ্ঞেস করে, ও হানজালার বিবি, তোমাদের মাত্র 13 দিন বিবাহ হয়েছে, তোমার যৌবন ধরে রাখার জন্য দরকার তোমার একটা স্বামী, বলো তোমারে কার কাছে বিয়ে দিলে খুশি হইবা? হানজালার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সাথে আমারে বিবাহ দিবেন তার সাথেই যাব, কিন্তু শর্ত একটা, আমি মৃত্যুর পরে আমার এই হানজালাকে পাবো কি? মারহাবা বলে, আরো জোরে বলে। নবী বলেন, তুমি তোমার হানজালাকে পাইবা। এক সাহাবী জিজ্ঞেস করে, তুমি হানজালাকে কেন চাইতাছো? সঙ্গে সঙ্গে ওই মহিলা বলে, আমি হানজালাকে এই জন্য চাইতাছি, আমি শুনছি শহীদের মর্যাদা আল্লাহ কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি বাড়ায়। আমি পরবর্তীতে যার কাছে বিবাহ বসবো, যদি তার কপালে শাহাদাতের সুদা না থাকে, আমি কিয়ামতের মাঠে আমার প্রথম স্বামীকে লইয়া আমার মুর্শিদগঞ্জের যুবক ভাইয়ারে, আমি জানি আপনাদের অন্তরে আমার নবীর জন্য অনেক ব্যথা। এই হানজালার বিবির কথা শুনে নবী এখন কাঁদতাছে। ও সাহাবীরা, তোমরা শুনছো হানজালার বিবি কি বলে? আমি আমার স্বামীকে শহীদকে লই আমি কিয়ামতের মাঠে উঠব। তাহলে বুঝিয়া লও শহীদের একটা কত মর্যাদা। আল্লাহ দেখো হানজালার কথা শুনিয়া যার চোখে পানি। এবার একজন সাহাবী দৌড়ে আসিয়া কয়, নবীজি, আমি আপনারে দেখতাছি পুরা মাথাটা ব্যান্ডেজ করা, আপনার ঠোঁটটা কোল বালিশের মতো উঁচা হয়ে গেছে, নবী আপনি খাবার কেমনে খাবেন? বিশ্ব নবী বলেন, আমার খাবারের চিন্তা করতে হবে না, তুমি শুধু দোয়া করো ইসলাম যেন বিজয় হয়। বিশ্ব নবী বললেন, যাবে রে, আমি বিশ্ব নবী তোরে অর্ডার দিলাম কাজ কর, কিন্তু কাজের আগে আমি তোরে একটা খেজুরের আঠি দিতাছি, এই আঠিটা গালের মধ্যে লাইকা কোদালটা লইয়া চাপায়া পর, সারাদিন এই আঠিটা জিহ্বার নিচে রাখবি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা দুনিয়া রহমত রে যাবে, আমার গালের লালাই জিহ্বার মধ্যে লাগবে, এই আঠির মধ্যে আমার গালের লালা আছে, যাবে তুই জিহ্বার মধ্যে দিয়ে কাজ করবি, তোর ক্ষুধাও লাগবে না, পানির পিপাসাও লাগবে না। ও আমার আলেম ভাইরা, আয়াতের তাফসিরে দেখবেন, জাবের কোদাল নিয়ে নেমে গেছে, জাবেরের সামনে আর একজন সাহাবী ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, দৌড়াই যায় বলে, নবীজি, আমি আমার খেজুরের আঠিটা আমার ওই বাইরে দিলাম, আমার এই ভাইটাও বলে আমার আর কোনো ক্ষুধা নাই, কোনো ক্লান্তি নাই, কিন্তু নবী আমি আঠি যখন তারে দিয়ে দিয়েছি আমার তখন ক্ষুধা লাগছে নবী। তখন বেলা বাজে 11টা। বিশ্ব নবী বলে, যাবেন রে, তোরে আমি খাবার কোথার থেকে দিব? জামাটা আস্তে করে আমার নবী উঠাইয়া দেখাইতেছে, যাবে দেখ আমি নবী গামছায় পাথর গামছায় পানি দিয়ে ভিজাইয়া পেটে বাইন্ধে রাখছি যেন ক্ষুধা না লাগে। জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কোনোদিন খাবার আপনার কাছে চাবো না, তবে যদি আমি আপনার কাছ থেকে 1টা ঘন্টা পাইতাম গো নবী, দৌড় দিয়া যাইতাম, আমি একটু আমার বাড়িতে আপনার জন্য খাবারের ব্যবস্থা করতাম। বাজান, আমি গুনাহগার জাবেরের বাড়িটা আল্লাহ পাক আমারে একবার দেখাইছে। বাবা, খন্দকের পাহাড় থেকে একবারে কোনায় দেখবেন জাবেরের নামে মসজিদটা আছে বাবা,
কিবলাতাইন মসজিদ থেকে বাজান উত্তর দিকে তাকাইলে জাবেরের বাড়ি। আমার আলেম ভাইরা জীবনে যদি কোনোদিন মদিনায় যান এই বরকতপূর্ণ বাড়িটা সায়ার করে আসবেন। এই বাড়ির মধ্যে আমার নবীর হাত লাগানো আছে, এই বাড়ির মধ্যে নবীর চোখের পানি লাগানো আছে গো বাবা। রহমতের নবী আমার বললেন জাবের রে যা যা, আমি নবী তোরে অর্ডার দিলাম, জাবের কোদালটা রাইখা বাবা দৌড়াইয়া বিবির কাছে যায় বলে বিবি রে যদি পারস। কি পারবো? তুমি মনে হয় যুদ্ধের ময়দান থেকে বাইরে আসছো। তুমি হিজলা বেটা, তুমি মনে হয় নবীর কাছ থেকে ফাঁকি দিয়ে মরার দরায় পড়ছো না। বিবি কারে কও এটা যদি আমার বউ হইতো ওই তো পল্টনে হুজুরে মারামারি লাগছে, তুমি রইছো কাছে আইয়া বললা না। হেফাজতের সময় আমার মাদ্রাসার ছাত্ররা গুলি খাইছে, আমার মাদ্রাসার হুজুররা কয় হুজুর আমার যাওয়া ঠিক হয় না। আমি তখন কইলাম আমাকে গুলি করবো না মারবো এই চিন্তা করে গেছে গেছে আমরা যেভাবে হোক গুলি করছে, যা করছে 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 হয়ে গেছে। এটা এখন বলে লাভটা কি? এই মিয়া মুসলমানের পোলা ভালো করে বুঝবেন, আলেম উলামা কখনো নিজের স্বার্থ উদ্ধার করার জন্য কোথাও মিছিল মিটিং করে না। আলেম উলামা মিছিল মিটিং করে একমাত্র আমার কোরআন, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহর জন্য। শুধু আমার দিকে দেখেন, আমার বউ কইতেছে আপনি ছেলেগুলোর কি লেগে লয়ে গেছেন। আমি কই ও তাহলে তো ঠিকই আছে, জাবেরের বউ আর তোর মধ্যে পার্থক্য আছে। কথা কন না কেন? জোরে কন। জাবেরের বিবি বলতেছে আমার মন কইতেছে তুমি মনে হয় ভাগ্যে আইছো মরার ডরে, তা না হলে নবীরে মাঠে রেখে তুমি আইছো কাবেটা। জাবের কয় আল্লাহর জাতের কসম আমি ভাইগে আসি নাই, আমি আসছি আমার নবীর প্রেমের কারণে। নবীর প্রেমের কারণে বাইতে আইছো। বিশ্বাস কর বিবি, আমার নবী 7টা দিন হয়ে গেছে নবী কিছু খায়